হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি 2026 সালের সরকারি ছুটির তালিকাটি আপনারা পিডিএফ পাবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওতে বলে দেব। তার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট ভিডিওটি ভালো করে দেখবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে ছুটির তালিকাটি প্রকাশ করা হয় 9 নভেম্বর 2025। এটি হচ্ছে 26 সালের সরকারি ছুটির তালিকা। এদের প্রজ্ঞাপনটি প্রথমেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত। বাংলাদেশে অর্থাৎ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 26 খ্রিস্টাব্দে 2026 খ্রিস্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করা হবে। তো এখানে ছুটিগুলোকে দুই পর্বে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুই ধাপে। একটা হচ্ছে সাধারণ ছুটি, আর একটা হচ্ছে নির্বাহী আদেশের ছুটি। তো সাধারণ ছুটি 14 দিন এবং নির্বাহী আদেশের ছুটি হচ্ছে 14 দিন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে সাধারণ ছুটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একদিন, জুমাতুল বিদা একদিন, তারপরে ঈদুল ফিতর একদিন, তার স্বাধীনতা ও জাতীয় দিবস একদিন। এইভাবে এখানে দেখেন টোটাল 14 দিন আছে, দেওয়া আছে। 14 দিন সাধারণ ছুটি, আর 14 দিন হচ্ছে নির্বাহী আদেশের ছুটি। তো এখানে নির্বাহী আদেশের ছুটি দেখতেছেন শবে বরাত একদিন, তারপরে শবে কদর একদিন, ঈদুল ফিতর অর্থাৎ ঈদের পূর্বের 2 দিন ও পরের 2 দিন, টোটাল 4 দিন। তারপরে নববর্ষের একদিন, ঈদুল আজহার 5 দিন, তারপরে আশুরার একদিন এবং দুর্গা পূজা বা নবমীর একদিন, টোটাল 14 দিন। তাহলে 14 দিন হচ্ছে সরকারি বা আধা সরকারি ছুটি, আর নির্বাহী আদেশের ছুটি হচ্ছে 14 দিন, টোটাল 28 দিন। আর এটাকে দেখেন চার দেখার নির্ভরশীল এটা ভাগ করে দেওয়া হয়েছে ঐচ্ছিক ছুটিগুলো যেগুলো আছে, অর্থাৎ ধর্মীয় ছুটি বা ঐচ্ছিক ছুটি। এখানে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্বের জন্য দেখো, এটা সবে মেরাজ, ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা, এখানে এগুলো দিয়ে দেওয়া আছে আলাদাভাবে। আর এটা হচ্ছে হিন্দু পর্ব, তারপরে আছে খ্রিস্টান পর্ব, বৌদ্ধ পর্ব। তারপরে এখানে ঐচ্ছিক ছুটি পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য কিছু ছুটি আছে 2 দিন। এখানে হলো বৈশাখী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসবের এখানে 2 দিন ছুটি নির্ধারণ করা আছে। তো এখানে একটি ইয়ে দিয়ে দিচ্ছে দেখছেন, যেটা হচ্ছে একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে, এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি নির্বাহী আদেশের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। যে সকল অফিসে সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অথবা যে সকল অফিস ও সংস্থা প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে। তো এটা হচ্ছে সরকারি আদেশ, অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটি প্রকাশ করা হয়েছে। তো যাদের এটির পিডিএফ প্রয়োজন হবে তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এটির পিডিএফ ডাউনলোড করতে পারবেন।